আপনার ওয়াইফাই রাউটারের কিউআর কোডটি কীভাবে অফ করবেন? কিউআর কোডটি যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু কেউ স্ক্যান করে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। ইভেন সে যদি পাসওয়ার্ড জানে তারপরেও কিন্তু সে চেষ্টা করলেও আপনার ওয়াইফাই থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। কিউআর কোডটি মূলত অকেজো করা হয় ম্যাক ফিল্টারিং ও অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে। এটি কিন্তু সকল রাউটারের ক্ষেত্রে হয়ে থাকে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে টেন্ডার রাউটারের মাধ্যমে দেখাবো। আর আপনারা যদি টিপি লিঙ্ক বা অন্যান্য রাউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই রাউটারগুলোর কিউআর কোড কীভাবে অফ করবেন ভিডিও আনার জন্য। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি টেন্ডার রাউটারের কিউআর কোডটি কীভাবে অফ করবেন সেটা দেখাবো। তো শুরু করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তো আপনার রাউটারের কিউআর কোডটি অফ করার জন্য আপনি আপনার ফোন থেকে সরাসরি একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এই ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন tendawifi.com। এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন লগইন ইন্টারফেস শো করলো। তো আপনাদের যাদের রাউটারের লগইন পাসওয়ার্ড সেট করা নাই কীভাবে সেট করবেন এই বিষয়ে কিন্তু ভিডিও আছে আমাদের এই চ্যানেলে। ভিডিওটি পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি দেখে আপনার ওয়াইফাই রাউটারের লগইন পাসওয়ার্ডটি সেট করতে পারেন। তো আমি এখানে ওয়াইফাই রাউটারটি লগইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়াইফাই রাউটারটি লগইন হয়ে গেল। তো এখান থেকে আপনারা 3 লাইনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ড উইথ কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই রাউটারটি এই মুহূর্তে কতজন ব্যবহার করছে। তো এখন এই কয়জনের ফোন থেকে কিন্তু যে কেউ চাইলে স্ক্যান করে আমার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। তো আপনি যদি একটি সেটিংস চালু করে রাখেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার ওয়াইফাই রাউটারটি কিউআর কোড স্ক্যান করে ব্যবহার করতে পারবে না। শুধু তাই নয়, যদি কেউ পাসওয়ার্ড জেনে থাকে তারপরেও কিন্তু সে ব্যবহার করতে পারবে না। তো চলুন দেখে আসি কীভাবে এই সেটিংসটি করবেন। তার জন্য আবারও 3 লাইনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসটি কিন্তু ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক অ্যাড্রেস ফিল্টার প্রথমে আছে ব্ল্যাক লিস্ট। এই ব্ল্যাক লিস্টের আন্ডারে যদি আপনি কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস দিয়ে রাখেন তাহলে কিন্তু সেই ফোন থেকে কোনোভাবেই সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। আমাদের যে সেটিংসটা এখানে করতে হবে সেটি হলো হোয়াইট লিস্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট অ্যালাউ অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস। হোয়াইট লিস্টের আন্ডারে যে ফোনগুলোর ম্যাক অ্যাড্রেস থাকবে শুধুমাত্র সেই ফোনগুলোতে ইন্টারনেট চলবে। এই সেটিংসটি অন করে রাখলে কেউ কিন্তু কিউআর কোড ব্যবহার করে আপনার ওয়াইফাই রাউটার থেকে ওয়াইফাই ব্যবহার করতে পারবে না, অর্থাৎ ইন্টারনেট কোনোভাবেই সে ব্যবহার করতে পারবে না। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট অল দি অনলাইন ডিভাইস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই মুহূর্তে আপনার ওয়াইফাই যে কয়জন ব্যবহার করছে সেই কয়জনের মোবাইলের ম্যাক অ্যাড্রেস কিন্তু হোয়াইট লিস্টের আন্ডারে চলে যাবে। তো এখানে আমি হোয়াইট লিস্ট দি অল অনলাইন ডিভাইস এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ম্যাক অ্যাড্রেস শো করছে। তো এখানে কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন। এই ওকে বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সেটিংসটি চালু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে যে ফোনগুলোর ম্যাক অ্যাড্রেস শো করছে এই ফোনগুলো থেকে যদি কেউ কিউআর কোড স্ক্যান করে তাহলে কিন্তু কোনোভাবেই সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এখন আপনি যদি কাউকে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেওয়া মাত্রই কিন্তু সে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না, কারণ আপনার ফোনে কিন্তু হোয়াইট লিস্ট এই সেটিংসটি চালু করা আছে। এখন যদি আপনি নতুন কাউকে পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে দিতে চান তাহলে কিন্তু সেই ফোনটির ম্যাক অ্যাড্রেস কিন্তু হোয়াইট লিস্টের আন্ডারে থাকতে হবে। এখানে আপনারা সেই ফোনটির ম্যাক অ্যাড্রেসটি দিবেন, দেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু হোয়াইট লিস্টের আন্ডারে ওই ফোনটির ম্যাক অ্যাড্রেসটি চলে যাচ্ছে, তাহলে কিন্তু সেও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এখন আপনি যে কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস কোথায় পাবেন? আপনি কি করবেন, যে ফোনটিতে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিবেন সেই ফোনটি থেকে সেটিংসে প্রবেশ করবেন। সেটিং থেকে কিন্তু আপনারা সার্চ অপশানটি পাবেন। এখানে কিন্তু আপনারা সার্চ করবেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, এটা চলে আসলো। দেন এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিভাইস ওয়াইফাই ম্যাক, জাস্ট এটার উপরে প্রেস করে রাখবেন, দেন কপি এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কপি হয়ে গেল। এখান থেকে আপনারা কী করবেন, আবারও কিন্তু ব্রাউজারে ব্যাক করবেন। ব্যাক করার পর জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখানে কিন্তু কপি করলেন যে ম্যাক অ্যাড্রেসটি এটা দিবেন, দেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। দেন আপনার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু সেটিংটি চালু হয়ে যাবে এবং নতুন করে যে ফোনটিতে আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেই ফোনটিতেও কিন্তু আপনার ওয়াইফাইটি ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারবে। এভাবে কিন্তু আপনি যতগুলো ফোন অ্যাড করবেন ততগুলো ফোনেই কিন্তু আপনার ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারবে। অন্যথায় কোনোভাবেই কিন্তু আপনার ওয়াইফাই ব্যবহার করে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। এবং আপনি যাদেরকে পাসওয়ার্ড দিবেন তাদের ফোন থেকে কেউ যদি কিউআর কোড স্ক্যান করতে যায় তাহলেও কিন্তু সে কিউআর কোড স্ক্যান করে আপনার ওয়াইফাইটি চালাতে পারবে না। তো আপনাদের যদি এভাবে ম্যাক অ্যাড্রেস খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন, জাস্ট সিম্পলি ব্ল্যাক লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেন এখান থেকে ওকে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন, দেন ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, যে ফোনটিতে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন সেই ফোনটিতে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। কানেক্ট করলে কিন্তু আপনি এখানে লিস্টেড হয়ে যাবে। কানেক্ট হওয়া মাত্রই কিন্তু আপনি এখানে সেই ফোনটির মডেল দেখতে পারবেন। আপনি যখনই মডেলটি দেখতে পারবেন সেই ফোনটিকে ব্লক করে দেবেন। যেমন আমি এখান থেকে এই ফোনটি কিন্তু ব্লক করছি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ব্লক করে দিলাম। এখন আমি কি করব, আপনি আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোডে কনভার্ট করবেন। কনভার্ট করার পর আবারও কী করবেন, ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে ডিভাইসটি ব্লক করলেন তার ম্যাক অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন। এখান থেকে সিম্পলি আপনি কি করবেন, কপি করে নেবেন ম্যাক অ্যাড্রেসটি। তো আপনি যাকে নতুন করে পাসওয়ার্ড দিয়েছেন তাকে ব্লক করলেন, ব্লক করার পর তার ম্যাক অ্যাড্রেসটি কপি করলেন। এখন কি করবেন, তাকে আনব্লক করে দেবেন। এখন আপনি কি করবেন, জাস্ট অ্যাডভান্স সেটিংসে আবারও প্রবেশ করবেন। এখান থেকে হোয়াইট লিস্ট এখানে ক্লিক করবেন। তো আপনি যে ম্যাক অ্যাড্রেসটি কপি করলেন সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে এন্টার করে দেবেন, দেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু ওকে এখানে ক্লিক করবেন। তো আপনি কিন্তু চাইলে এভাবে ম্যাক অ্যাড্রেস কপি করে যে কাউকে আপনি আপনার ওয়াইফাই ব্যবহার করতে দিতে পারেন।